সুজির ক্ষীর দুর্দান্ত স্বাদের এই রেসিপি একবার খেলে সারা জীবন স্বাদ মুখে লেগে থাকবে। এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। এটা খেতে যে কী অপূর্ব স্বাদ হয়, বাড়িতে একবার ট্রাই না করলে আপনাদের বলে বোঝাতে পারবো না। তো চলুন পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন, আর একদম সহজে আপনাদের এই রেসিপিটা তৈরি করে দেখাবো। তো এই রেসিপির জন্য ভর্তি 1 চামচ ঘি নিয়েছি, আর ঘিটা গলে গেলে 1 মুঠো কিশমিশ আর কয়েকটা কাজু বাদাম নিয়েছি। তো এগুলোকে একসঙ্গে ভেজে নেব। ঘিয়ের মধ্যে 1 থেকে 2 মিনিটের মতো ভালো করে ভেজে নেব। দেখুন এখানে ভাজা হয়ে গেছে আর কিশমিশগুলো অনেকটা ফুলে গেছে। এবার ঘিয়ের মধ্যে থেকে একটা প্লেটে তুলে নেব। এবার একটা সাইডে তুলে রেখে দেব। এবার এখানে নিয়ে নিচ্ছি 50 গ্রাম সুজি। ঘিয়ের মধ্যে সুজিটাকে দিয়ে দিচ্ছি। সুজিটা আপনারা বাড়িয়েও নিতে পারেন। তো আমি কিশমিশ ভাজার ঘিয়ের মধ্যে সুজিটা দিয়ে দিলাম, আর সুজিটাকে খুব ভালো করে ভেজে নেব। ওই 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে। সুজিটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন 4টে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তারপর এলাচের সঙ্গে 1 মিনিটের মতো সুজিটাকে আবারও ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে 50 গ্রাম সুজির জন্য 400 গ্রাম দুধ অ্যাড করছি। আরও 100 গ্রাম দুধ রেখে দিয়েছি, ওটা একদম শেষে অ্যাড করব। আর এখানে 10 টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেটও অ্যাড করব। এতে করে সুজির ক্ষীরের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এবার গুঁড়ো দুধটাকে লিকুইড দুধের সঙ্গে এবং সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর দেখবে খুব তাড়াতাড়ি সুজির দুধটা টেনে নিয়ে এটা অনেকটাই ঘন হয়ে আসবে। তো গ্যাসের ফ্লেমটা লো করে মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো এটাকে রান্না করব। তো 3 থেকে 4 মিনিট পরে দেখাচ্ছি এটা অনেকটাই ঘন হয়ে এসছে। এই অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি গুড়। আপনারা চাইলে চিনি বা গুড়ের বাতাসা বা মিশ্রিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে গুড়টা দিলাম, তাহলে এর কালারটা ভালো আসবে। তাই আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো চিনি বা গুড় বা বাতাসা বা মিশ্রি ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে কেশরও ব্যবহার করতে পারেন। কেশর ব্যবহার করলে কিন্তু এখানে বাড়িতে থাকা যে কোনো মিষ্টি দিয়েই আপনারা এটা তৈরি করতে পারবেন, কিন্তু সবার বাসায় কিন্তু কেশর থাকে না, তাই আমি এখানে গুড় দিয়ে ব্যবহার করেছি। আর গুড়টা কিন্তু সবার বাসাতেই প্রায় থাকে। তো দেখতে পাচ্ছেন এখানে কালারটা কত সুন্দরভাবে চলে এসেছে। এবার যে আমরা কাজু বাদাম আর কিশমিশ ভেজে রেখেছিলাম, সেই কাজু বাদাম আর কিশমিশ কিছুটা দিয়ে দিচ্ছি। আর যে 100 গ্রাম দুধের কথা আপনাদের বলেছিলাম, সেই 100 গ্রাম দুধটাও এখানে দিয়ে দিয়েছি। তাহলে টোটাল এখানে 50 গ্রাম সুজির জন্য 500 গ্রাম দুধ নিয়েছি। তাহলে সুজি যতটা নেবেন তার থেকে 10 গুণ দুধ লাগবে। তো আমি যে এখানে 100 গ্রাম দুধ দিলাম সেটা আগে থেকে জাল করা ঠান্ডা দুধ। তো দেখুন এখানে কত সুন্দর ঘন হয়ে গেছে, আর দেখতেই কত সুন্দর লাগছে। হয়তো এটা আপনাদের দেখে মনে হতে পারে যে এটা অনেক বেশি পাতলা হয়েছে, কিন্তু এটা অনেক বেশি পাতলা হয়নি, কারণ এটা যত ঠান্ডা হবে সেটা আরও ঘন হয়ে যাবে। তাই একদম এইরকম রাখতে হবে। আর লাস্টে যে দুধটা অ্যাড করলাম, এই জন্য অ্যাড করলাম যাতে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে একদম ঘন হয়ে না যায়। লাস্টে দুধটা অ্যাড করাতে কিন্তু আমাদের এখানে সুজির ক্ষীরটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও পাতলা থাকবে, তাহলে এটা খেতে কিন্তু একদম দুর্দান্ত লাগবে। আর বাঁচিয়ে রাখা কিছুটা কাজু কিশমিশ ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। তাহলে দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে। ভীষণ লোভনীয় দুর্দান্ত স্বাদের এই রেসিপি একবার খেলে স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। এটা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। যদি ট্রাই না করেন তাহলে আপনারা যে কি মিস করলেন সেটা আপনারা নিজেও জানেন না। এটা খেতে যে এত দুর্দান্ত হয় আপনাদের ধারণার বাইরে। আর রেসিপিটা ট্রাই করলে প্রতিবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম আরও নতুন নতুন রেসিপি ভিডিও দেখতে ফলো আর সাবস্ক্রাইব করে দিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।